প্রিয় ভাই বোনেরা, সবাইকে রমজানুল মোবারক। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা ছাড়ছেই না, অনেক চেষ্টা করতেছি। যাই হোক, আপনাদের সামনে যে গাছটি আমি দেখাচ্ছি স্ক্রিনে, এটা হচ্ছে, আপনারা হয়তো অনেকে চিনে ফেলবেন পাতা দেখে। এটা হচ্ছে ইন্ডিয়ান CISH-এর অম্বিকা আম। তো সমস্যাটা হচ্ছে সাইট্রাস রক্ষা করতে যে আর আমের দিকে খেয়াল নেই। এ তো ফুল ফুটে গেছে, আমরা খুব একটা স্প্রে করি, একবারও স্প্রে করতে পারিনি। অনেক দিন আগে একবার করেছিলাম, পোকা আছে গাছে মনে হয়। এখন উপরওয়ালার ইচ্ছায় যদি মটর দানা হয়ে যায়, তখন স্প্রে করলে হয়তো প্রচুর আম সেট হইতে পারে। মুকুলগুলো দেখুন ফুটে গেছে। তো যে হারে মুকুল আসছে একটা অম্বিকা আম গাছে, ওই গাছটি আমার 2019 সালে রোপণ করা ছিল। আমি ইন্ডিয়া যাওয়ার ঠিক আগ মুহূর্তে, আমি যে পাঞ্জাবে গিয়েছিলাম তার ঠিক আগে, কিছুদিন আগে রোপণ করে আমি যাই মাটিতে। এত বড় হয়েছে, অনেক বড় হয়েছে, হয়তো বেশ কিছু আম হবে, কয়েক মন আম হবে, যদি উপরওয়ালা মালিক দেয়, সৃষ্টিকর্তা দেন। তো আপনাদের সাথে, অনেকের সাথেই এবার অম্বিকা আম ইচ্ছা মতো শেয়ার করতে পারবো, যদি মালিক সহায় থাকে, দুর্বিভাগ না হয়। আর পাশে যে ছোট্ট একটা গাছ দেখছেন, লতা, মরা লতা গাছে, ওটাও একটা ইন্ডিয়ান ভালো আম, ওটা কেশর আম, ওটা টেস্ট করেছি, ওটা অনেক ভালো আম। তো অম্বিকা অনেক ভালো আম, অম্বিকার অনেক ভালো রেজাল্ট। আপনারা এবার পূর্ণাঙ্গ ফলাফল আশা করি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। এবার পূর্ণাঙ্গ ফলাফল আসবে যে একটা কত বড় গাছে কতগুলো আম হতে পারে। এটার অলরেডি অনেকগুলো বাণিজ্যিক বাগান আমরা করে দিয়েছি, অনেকগুলো বাণিজ্যিক বাগান হয়েছে আমাদের কাছ থেকে চারা নিয়ে। এবারও আমাদের কাছে অনেক চারা স্টক থাকবে অম্বিকার বাণিজ্যিক বাগানের জন্য। তো আপনারা যারা বাণিজ্যিক বাগান করতে চান, তারা দেখতে পারেন। এটা পরীক্ষিত একটা জাত, প্রচুর প্রচুর ফলন এবং সুস্বাদু। আমরা এটার মিষ্টতা পেয়েছি 25-এর মতো, 24-এর উপরে। এটা আম্রপালির সাথে যেহেতু ক্রস আছে, সেহেতু আম্রপালির থেকেও মিষ্টি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, আমাদের পাশে থাকবেন।